হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি আপনাদের জন্য ভীষণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে। দেখে হয়তো ভাবছেন মাছের পাতুরি, কিন্তু না, এটা হচ্ছে মোচার পাতুরি। বানানো খুবই ইজি আর খেতে দুর্দান্ত টেস্ট। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপি। সবার আগে আমি মোচাগুলোকে ঠিক এরকমভাবে কুচি করে কেটে নেব। মোচা আমি পুরোটা এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি বেশ অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবো। নিয়েছি সর্ষে বাটা। আমি রেডিমেড সর্ষের গুঁড়ো 1 থেকে 2 টেবিল চামচ অল্প নুন দিয়ে উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি। একটা হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ইউজ করছি, নুন স্বাদ মতো, আর সর্ষের তেল এই রান্নায় লাগছে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। মোচাগুলোকে অনেকক্ষণ জলে ভিজিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব অল্প একটু নুন আর হলুদ দিয়ে। যতক্ষণ মোচাগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই কলা পাতাগুলোকে ভালো করে আগুনে সেঁকে নিচ্ছি, যাতে এগুলো খুব ইজিলি ফোল্ড করে নেওয়া যায়। মোচাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। যেটুকু জল মোচায় থাকবে সেটাও আমি ফেলে দেব। মোচাগুলোকে খুব ভালো করে চটকে নেওয়ার পর এবার আমি একে একে নারকেলের কুড়ো, কাঁচা লঙ্কাটা আমি একদম ছোট ছোট কুচি করে মেশাচ্ছি। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর ছোট চামচের হাফ চামচ চিনি। সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মোচার মিক্সচারটাকে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি লাস্টে অ্যাড করব সরষের তেল। সরষের তেলটা দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। এবার ওই আগুনে সেকা কলা পাতা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো মোচার ফিলিংটা রেখে পাতাটাকে খুব ভালো করে ফোল্ড করে একটা র্যাপের মতন বানিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। আমি একটা সুতো দিয়ে এটাকে সিল করে দেব। একটা তাওয়ায় আমি অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 4টে করে পাতুরি একদম সিম আছে এই তাওয়ায় সেঁকে নেব।
5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর এই পাতুরির পিসগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আরও 5 মিনিট আমি হতে দেব এই মোচার পাতুরিগুলো। এইভাবেই আমি মোচার পাতুরিগুলো সিম আঁচে গ্রিল করে বানিয়ে ফেললাম। মোচার পাতুরি হয়ে গেল রেডি। দেখে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সহজভাবে কতটা সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই মোচার পাতুরি দিয়ে গরম গরম ভাত মেখে খেতে জাস্ট অসাধারণ লাগবে। এবার আপনাদের একটা পাতুরি আমি খুলে দেখিয়ে দিই ভেতরটা কেমন লাগছে। দেখুন মোচার পাতুরিটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরকমই নানা রকমের নানা ধরনের রেসিপিস দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সাথে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর খুব ভালো থাকবেন সবাইরা। আর দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক।